আসসালামু আলাইকুম। কালকে ফলাফল প্রকাশিত হওয়া এসএসসি রেজাল্টের চ্যালেঞ্জ সম্পর্কে কিছু কথা বলবো। প্রথমত আমাদের জানতে হবে আমরা কে কে আবেদন করতে পারবো। উত্তর: যারা এসএসসি পরীক্ষা দিয়েছি এবং পাস অথবা ফেল করেছি সবাই রেজাল্ট পরিবর্তনের জন্য আবেদন করতে পারবো। 2. কাদের রেজাল্ট পরিবর্তন করার জন্য আবেদন করা উচিত? উত্তর: যাদের প্রবল আত্মবিশ্বাস রয়েছে আপনি কোনো বিষয়ে ভালো রেজাল্ট করবেন অথবা কোনো বিষয়ে আপনার ফেল করার কথা নয় তাদের আবেদন করা উচিত। 3. যাদের 1 নাম্বার অথবা 2 নাম্বারের জন্য এ প্লাস আসেনি তাদের কি আবেদন করা উচিত? উত্তর: না, কারণ আপনার যদি 1 অথবা 2 নাম্বারের জন্য এ প্লাস মিস হয় তখন মোট নাম্বার আবার গণনা করা হয়, আর গণনার সময় 1 নাম্বার অথবা 2 নাম্বার ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। আর গণনার মধ্যে নাম্বার ভুল না হলে চ্যালেঞ্জ করলেও 1 নাম্বার অথবা 2 নাম্বার করুণাবশত দিয়ে দিবে এমন আশা করা বোকামি। কিন্তু আপনার যদি প্রবল আত্মবিশ্বাস থাকে যে আপনি নাম্বার বেশি পাবেন তাহলে চ্যালেঞ্জ করা উচিত। 4 নাম্বার প্রশ্ন: চ্যালেঞ্জ করলে কি খাতা আবার দেখা হয়? উত্তর: চ্যালেঞ্জ করার পর আপনার খাতা আবার রিচেক দেওয়া হবে। রিচেক বলতে আপনার কোনো প্রশ্নের উত্তর দেখা বাকি ছিল কিনা অথবা কোনো নাম্বার যোগ করা বাকি ছিল কিনা এগুলো। মনে করেন আপনি কোনো বিষয়ে 84 নাম্বার পেয়েছেন, পরীক্ষক নাম্বারটা যোগ করে লেখার সময় 84-র পরিবর্তে 48 লিখে ফেলেছে। এমন সমস্যা হলে চ্যালেঞ্জ করার পর আপনাকে আবার নাম্বার সংশোধন করে দেওয়া হয়। 5. চ্যালেঞ্জ করলে আপনার নাম্বার কমার সম্ভাবনা আছে কি? মানে বর্তমানে আপনার যে রেজাল্ট আছে চ্যালেঞ্জ করার পর সেটা কি কমতে পারে? উত্তর: না, এমনটা কখনো হয়নি। 6. চ্যালেঞ্জ করলে সত্যিই কি রেজাল্ট পরিবর্তন হয়? উত্তর: হয়। রেজাল্ট পরিবর্তন হলে সেটা বর্তমান নাম্বারে থেকে সবসময় বাড়ে, কখনো কমে না। 7. কত টাকা লাগে আবেদন করতে? উত্তর: প্রতিটি বিষয়ের জন্য 154 টাকা করে লাগবে। আপনি যদি 2টি বিষয় করতে চান তাহলে 310 টাকা, 3টি বিষয় করতে চাইলে 465 টাকা। এভাবে আপনার যতগুলো ইচ্ছা সবগুলোই করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।